আমার মনে পড়ে একটা কথা বলি, এই শীত, এই এখন শীত আস্তে আস্তে পড়বে না, এই শীতের টাইমে অগ্রহায়ণ মাস করে আমার এলাকায় একজন হয়েছিল 55 থেকে 60 বছর বয়স। কত বললাম? 55-60 বছর বয়স। ও লোক দাড়ি কেটে, এখন বৃহস্পতিবারের রাত, এখন সেই রাত্রে সন্ধ্যাবেলায় দাড়ি কেটে এখন স্ত্রী একটু নামাজি মুসল্লি, স্ত্রী তাকে বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি যে দাড়ি কেটে তোমার কি অন্তরে আল্লাহর ভয় নাই? তোমাকে মরতে হবে না? স্বামী রাগ করি হোক আর ইয়ার কিমেরি হোক, স্ত্রীকে বলছে, আমিও তো মরণ টরণকে ভয় করি। সেই রাতের কথা বলছি, আমি তার বাড়িতে সদস্যানি করতে গিয়েছিলাম, শুনলাম তার ছেলে একটা ট্রাক্টর আছে, মানে যে জমি চাষ করে, ট্রাক্টরই বলে, ওই জমি চাষ করে ট্রাক্টর, সেই আমাদের শীতের টাইমে আলু চাষ করে সব চাষ দিয়ে বাড়ি ফিরেছে, দেখে নাকি সে ভাত খাচ্ছে। সে বলছে, আব্বা শুয়েছিল, কোনো রোগ নাই। দেখি কে জানো বাইরে থেকে ফিস ফিস করে কথা বলছে, ছেলেটা বলছে যে আমি মনে হচ্ছে, আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা কারো পাড়ায় ঝগড়া হচ্ছে নাকি? বলছে না, যে যা পারে হোক, তুমি ভাত খেয়ে চুপ করে শুয়েছো। বলে বাপ শুয়েছিল, ছেলে ভাত খাচ্ছে, বাপ একটা দুটো কথা বলে শুয়ে বিছানায় শুয়ে ছেলে ভাত খেয়ে, ছেলে বলছে আমি জ্যাকেটটা খুলে পাশের রুমে রাখতে গেছি, আব্বা এসকেঞ্জা পিশাব করতে গেলে জানবেন এই ফিস ফিস করে কথা বলে। এ সম্পর্কে বলি, মানুষের ঠিক মরণের কিছুক্ষণ আগে আল্লাহর কিছু ফেরেশতা আসবে, নিঃশ্বাসের ফেরেশতা এসে বান্দাকে সালাম দেবে, বান্দা আমি দুনিয়ার উপর থেকে নিচে, ইপান্ত থেকে উপান্ত ঘুরে ফেললাম, কোথাও তোমার জন্য আমি নিঃশ্বাস পেলাম না, বাতাস পেলাম না, তাই তোমার নিঃশ্বাস শেষ, আসসালামু আলাইকুম বলে ফেরেশতা বিদায় নেয়। রেজেকের ফেরেশতা আসবে, রেজেকের ফেরেশতা এসে বলবে, বান্দা আমি তোমার জন্য দুনিয়ার ইপান্ত থেকে উপান্ত ঘুরে ফেললাম, কোথাও তোমার জন্য এতটুকু রেজেক পেলাম না, তাই মনে হয় তোমার দুনিয়ায় রেজেক শেষ, চলে যাও, সালাম আলাইকুম বলে এরকম ভাবে বান্দা ইন্তেকালের আগে বান্দা ঠিক প্রস্রাব করে উঠেছে, ভয় খেয়ে গেছে, ওরে বাবারে বলে এসে দরজায় এসে তার স্ত্রী ছেলেকে ডাকছে, আমাকে ভয় লাগছে, মানে অলরেডি প্রস্রাব থেকে ফিরে উঠেছে, আজরাইল ফেরেশতাকে দেখতে পেয়েছে। যে মারা যাবে সচক্ষে আজরাইলকে দেখতে পাবে যখন মরণের টাইম। যদি ইমানদার হয় ভয় খাবে না। দেখবেন আমরা ইন্তেকালের আগে আপনারা লক্ষ্য করে দেখবেন, যে মানুষ মারা যায় ইন্তেকালের আগে অনেকে বিরাট ঘেমে যায়, ঘামে না? ঠিক মানে মরণের আগে মুহূর্ত এই ঘামটা কারণ হয় জানেন, মানে আজরাইল ফেরেশতাকে দেখে যখন ভয় খেয়ে যায়, ভয় খেলে হয় প্রেসার ডাউন হতে থাকে। কি হতে থাকে? প্রেসার ডাউন হতে থাকে, শরীর দিয়ে চরচর করে ঘাম বেরোয়, যেটাকে বলা হয় মরণী কাল। জেনে রেখে দেন, আপনার বান্দা ঘেমে যাচ্ছে, আজরাইলকে দেখি বান্দা 1.5 থেকে 2 মিনিট গেল না, মারা গেল। তাহলে খবরদার, মরণ কারুর জন্য হবে রহমত, আবার কারুর জন্য ভয়ানক। আর যদি ভাবেন আমি এই জায়গায় বসেছি দুটো কথা শুনবো আমলের নিয়তে, যে নিজের জীবনটাকে বাস্তবায়িত করব, যদি এই নিয়ত করে বসে আপনি যতক্ষণ বসবেন, নিয়ত এমন একটা পাওয়ার। আপনাদের বলে রাখি, বুখারী শরীফের একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা বিভিন্ন আলেমদের থেকে শুনেছি, এতটুকু ছোট্ট হাদিস, এই হাদিসের ব্যাখ্যা আল্লামা মুল্লা কারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই হাদিসের ব্যাখ্যা অনেক বড়। মনে করেন এটা আল্লাহর জন্য না নিজের জন্য? ভাত খাই আল্লাহর জন্য না নিজের জন্য? আল্লাহর জন্য ভাত খাই, নিজের পেট ভর্তি করছে, তাহলে ভাত খাই কার জন্য? নিজের জন্য। আমরা যে ধরেন রাতে ঘুমাতে যাই, ঘুমিয়ে পড়ি, এই ধরেন এখানে একটা জলসা হবে, তারপরে যে ঘুমিয়ে পড়ব, এই ঘুমটা আল্লাহর জন্য না নিজের জন্য? নিজের জন্য।
দেখেন ভাত খাওয়াতে কেমন সওয়াব। কোন ব্যক্তি ভাতের থালায় বসছে, মনে মনে নিয়ত করছে আল্লাহ ভাত খাবো, শরীরে ক্ষমতা বাড়বে, বেশি বেশি করে তোমার ইবাদত বندگی করব। যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের থালায় থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। জোরে বলে। শুধু তাই নয়, এরকম ভাবে আমরা যখন দ্বিতীয়বার আমরা যখন দেখবেন, লক্ষ্য করে দেখবেন, ঘুম, আপনি ঘুমাতে যাচ্ছেন, মনে মনে নিয়ত করছেন আল্লাহ ঘুমাবো, ঘুম থেকে উঠে আল্লাহ আমরা সকাল করে উঠে ফজরের নামাজটা আদায় করব। এই সকাল বেলায় ঘুম থেকে উঠে যখন ফজরের নামাজটা আদায় করব, এই নিয়ত করে আমরা শুভ, জানবেন এই নিয়তের বদৌলত আল্লাহ তাকে সওয়াব দিতে থাকবে। কি ফজরের নামাজটা পড়ব উঠে, তাহলে তো আমরাও যদি নিয়ত করে এই জায়গায় বসি, আল্লাহ দুনিয়ার কোনো স্বার্থে নয়, এখানে তাবারক খুব সুন্দর হয়েছে বিরানি, যদি আমরা দুনিয়ার কোনো স্বার্থে নয়, যদি আল্লাহর জন্য এই জায়গায় বসি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আমি আপনাদের বলে যাই, আপনি এখানে যতক্ষণ বসবেন আল্লাহ আপনাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। শুধু বসার জন্য, এই যে মুখ দিয়ে সুবহানাল্লাহ বলছি, আমরা যতজন বসে আছি কম বেশি সবাই এই যে সুবহানাল্লাহ, এবার দেখবেন এর মধ্যে অনেকে আছে চুপচাপ বসে থাকে, বলে হুজুর বলছে বলি সুবহানাল্লাহ বলতে আছে না। হাদিস পাকে আছে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, যে একবার বলবে আল্লাহ মিজানে দাড়ি পাল্লাকে তার জন্য অর্ধেক করে দেবে, বাকি অর্ধেকের জন্য তাকে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বাকি অর্ধেকটাও পুরো করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। আমরা এই সুবহানাল্লাহর অনেক ফজিলত আছে, আমি একটু আপনাদের বলবো। আল্লাহ কিছু মালায়েকা ফেরেশতাদের ডেকে বলবে, খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ কিছু মালায়েকা ফেরেশতাদের ডেকে বলবে, আমার ফেরেশতারা যাও তো তোমরা, আমি আল্লাহ আমার আরশে আজিমকে জাগাবে। আল্লাহর ফেরেশতারা আরশে আজিমকে জাগাতে যাবে, আরশে আজিমকে জাগাতে যাবে, আরশে আজিম জাগাতে যাবে। তোমাদের এখানে কেউ লাইভ চালাচ্ছে না তো? ঠিক বলছি? কিন্তু আমাকে একটা ছেলে বারবার ফোন করছে, বিকালু ঠিক আছে, কে বন্ধ করে দাও, জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আপনারা আমি আপনি মনে কষ্ট করেন না, আমি কাউকে করতে না লাইভ, আপনি জিজ্ঞেস করে দেখেন, বড় বড় চ্যানেল আছে তো, আপনি ভিডিও করেন, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ, তো জেনে রাখি এভাবে বান্দা খানা চলে গেলেন, আল্লাহ কিছু মালায়েকা ফেরেশতাদের ডেকে বলবে, আমার ফেরেশতারা যাও তো তোমরা, আমি আল্লাহ আমার আরশে আজিমকে জাগাতে যাবে। আরশে আজিমকে আল্লাহ ফেরেশতারা আরশে আজিমকে জাগাতে যাবে, আরশে আজিম জাগাতে যাবে, আল্লাহর কাছে আসবে, আল্লাহ আরশে আজিম জাগাতে বলছেন, আমরা জাগাতে যাব। আল্লাহ বলবে, যা তোরা আজকের দিনে জিকির কর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জিকির কর। দীর্ঘকাল ধরে আল্লাহর ফেরেশতারা জিকির করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাদের পাওয়ারকে বাড়িয়ে দিবে। জোরে হবে না? এটা সবাই মিলে হলো তো, আরো জোর করে হবে। তোমরা একটু সামনের দিকে এগিয়ে এসো, কোনটাই দূরে বসে আছে, আচ্ছা দূরে থাকলে বলো চাচা, দূরে থাকলে মুহাম্মদ বাড়ে না কমে যায়, সরে শোনা কথা বলে শুনতেই না, এই এগিয়ে এসো, দূরে দূরে বসলে হয়। জেনে রেখে দেন, আল্লাহ এরপরে আদম নবীকে সৃষ্টি করলেন। কাকে? আদম নবীকে। আদম নবী হাঁচি দিলেন, হাঁচি দিলে কি করতে হয়? আলহামদুলিল্লাহ। আদম নবী হাঁচি দিলেন, আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। জোরে বলবে না? আল্লাহ এরপরে নূহ নবীকে ডাক দিলেন, নূহ নবী, তোমার উম্মতেরা কি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাই, তারা যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবীর উম্মতেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুখ দিয়ে বললে সব হবে, বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ এরপরে ইব্রাহিম নবীকে ডাক দিলেন, খলিল যাও তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করব। ইব্রাহিম নবীকে আল্লাহ ডেকে বলছে, ইব্রাহিম যাও তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করব। ইব্রাহিম নবী চলে গেলেন। এখন আমি আপনাদের এর মধ্যে একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি, ইব্রাহিম নবী কি ইসমাইল নবীকে কুরবানি করেছিল? হয়নি। জেনে রেখে দেন, না বললেন কিন্তু আমি বলছি হ্যাঁ ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করেছিল। আসেন ওয়াজ মেন জিনিস বুঝার, ঠিক কি না? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আবু বকরের দলে কারা কারা হাত তুলে দেখা দেখেন, হাত তুলে রাখেন, তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে দেন, প্যান্ডেল ফেটে যাবে, নারে তাকবীর। এটা ভাঙনের আওয়াজ, ঠিক কি না? ভাঙন মানে সব দিকে এগিয়ে, তাকবীরও ফাস্ট, জোর করে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, ভাঙনের খুব ভালোবাসা, ঠিক কি না? জান দিয়ে মহব্বত করেন আপনারা আমার ভাইরা। তো এরকম ভাবে আল্লাহ মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার সবথেকে আল্লাহ গুনাহগার বান্দা কে? কাকে দেখতে চাই? আল্লাহ বলছে মুসা তুই অমুক রাস্তায় যে দাঁড়া। মুসা নবী চুপ করে যে রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখে একটা বয়স্ক লোক একটা বাচ্চা ছেলের হাত ধরে যাচ্ছে। মুসা নবী বলছে আল্লাহ এই লোকটা এত বড় গুনাহগার, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে আল্লাহ গুনাহগারকে দেখলাম, নেককার বান্দাকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা ওই রাস্তাতেই দাঁড়া। মুসা ওই রাস্তাতেই দাঁড়ালেন, আবার একজন রিটার্ন ফিরে আসছে, দেখে ওই লোকটাই আবার বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে আসছে। মুসা নবী তো আল্লাহ একই লোক জাবাসুই গুনাহগার, বলো বলো জাবাসুই গুনাহগার, জাবাসুই নেককার। মুসা নবী তো অবাক, আল্লাহ একই লোক কি করে এটা সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগি আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান, তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান খানা বড়। ছেলে আবারও বলে আব্বা জান এর থেকে কি বড়? বাপ খানা কাঁদে আর বলে ও বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে আব্বা জান আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমার গুনাহ থেকে কি বড়? আল্লাহ রহমত বড়। এতটুকু কথাকে আল্লাহ কবুল করে যদি তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে, আমি আপনি আবু বকর আল্লাহ হাত তোলা কবুল করলে মাফ করতে পারে না? বেশক পারে। তাহলে এই বিশ্বাস নিয়ে আমরা হাত তুলেছি। দেখো আসেন আমি বললাম আপনারা বললেন হ্যাঁ করেছিল, না ইব্রাহিম নবী হ্যাঁ ইসমাইল নবীকে কুরবানি করেছিল। আসেন বুঝে নেন মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এই নবী প্রেমিকেরা হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, ছুরি চলে না এমন সময়তে ইব্রাহিম নবী বলে ইসমাইল নবী বলে আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়েছি, ছুরি চালিয়ে দিয়েছি, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি, আমি আবার ইসমাইলের থেকে আমার আল্লাহকে
আল্লাহকে বেশি ভালোবাসি, এই পরীক্ষা আমি জিতে গিয়েছি। আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি প্রেম করি, এই পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাইল জবা হয়নি, দুম্বা জবা হয়েছে। ইব্রাহিম কি ভাবছিলেন আমি দুম্বা জবা দিচ্ছি? তিনি কি ভাবছিলেন আমি ছেলে কি জবা করছি? ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ভাঙড়ের মানুষ একবার খুশি হয়ে বলি না আল্লাহু আকবার? একসঙ্গে আবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতটুকু এসে গেল, জিবরাইল আমিন আল্লাহর রাসূলের দরবারে চলে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা ছোটরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর পূর্বেকার যুগে तमाम নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আজকের দিনে আমি কলেমা দিয়ে দিলাম, কলেমা খানা হয়ে গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার উম্মত উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়া খানা পাঠ করতে থাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে আমার ওই সমস্ত উম্মতগুলো কি নাজাত করে নিয়ে যাবে। শুধু জাস্ট এই দোয়াটা তাহলে আমরা সুবহানাল্লাহ বলবো, বলি ইনশাআল্লাহ। আমাকে কমিটির তরফ থেকে রিকোয়েস্ট করা হয়েছে যে এটা কবরবাসীদের উদ্দেশ্যে মাহফিল, আমি সেই কবর সম্পর্কে কিছু কথা বলবো। আমাদের মরতে হবে না, হবে না। আমি হয়তো অন্য বিষয়ের উপর আলোচনা করতাম, কিন্তু অবশ্যই জেনে রাখেন দুনিয়ায় কি কাজ করলে কবর থেকে বাঁচবে। আচ্ছা, মরণ থেকে আব্বা কেউ বাঁচতে পারবো? জীবনে হাজারো চেষ্টা করলেও যদি আপনি ভাবেন আমেরিকায় যে চিকিৎসা করাবো, চ্যালেঞ্জ আপনাকে, যদি ভাবি ভেলোরে চলে যাব, ভেলোরে চলে যাব, মরণ যার যখন নসিবে থাকবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। জোরে বলে ঠিক কি না? মরণ হলো কারুর জন্য ভয়ানক, আবার কারুর জন্য হলো রহমত। দুটো বিষয়, মরণ কি কারুর জন্য ভয়ানক আর কারুর জন্য রহমত। আসেন আলোচনা, ভয়ানক কাদের জন্য আর রহমত কাদের জন্য একটু বুঝতে হবে। এবং সাথে যদি একটা পর্যন্ত প্রোগ্রাম আমি যদি সময় থাকে, কবরে আমরা চেষ্টা করলে মরণ থেকে বাঁচবো না, দুনিয়ায় চেষ্টা করে গেলে কবর থেকে বাঁচতে পারবো না, পারবো না। আমি সেই সম্পর্কে টোটাল 8টা আমল আছে। কটা বললাম? 8টা আমল যদি হাতে সময় থাকে আমি আপনাদের যদি আমরা পালন করতে পারি, রাসূলের হাদিস মিথ্যা হতে পারে? কোনদিন মিথ্যা না। আমরা বেশক ইনশাআল্লাহ আমরা নাজাত পাবো, জেনে রেখে দেন। আসেন এখন বলেন, আমরা এই জায়গায় বসে বসে এই কিছুক্ষণ আগে দরুদ পড়ছিলাম, খুব মনোযোগ দিয়ে আমার ওয়াজ, আমি একটা বিষয়ের উপর আলোচনা করি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এই যে আমরা দরুদ পড়ছিলাম, আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা সবাই নবীর উম্মত। আচ্ছা বলেন তো, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? নবী আমাদের বেশি ভালোবাসে। আমরা যদি বলি নবীর জন্য জান দেব, এখানে সবাই হাত তুলে দিবে। যদি আমি একজনকে বলি কেউ হাত তুলে বলো তো যে নবীর জন্য দাঁড়িয়ে রাখবে, কেউ হাত তুলবে না। ভুল বলছি না ঠিক বলছি? বাস্তব আমাদের এই ভালোবাসা। আমার ভাইরা,
রাসূল বলছে আমাকে ভালোবাসতে গেলে আমার সুন্নতকে ভালোবাসতে হবে। কথা বুঝাচ্ছে? নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। কেমন আমরা একটা সুন্নত মানব? এখানে আপনারা অনেকে আমার আব্বাগুলো ভাইরা সব বসেছেন, আমরা অনেকে পাঞ্জাবি পড়ছি না, পড়ি না পড়িনি? পাঞ্জাবি পড়ি। আজ থেকে নিয়ত করে নেন যখন পাঞ্জাবি পড়বেন আগে ডান হাত দিবেন, ডান হাত। অনেকে সুট পড়েন, যুবক ছেলেরা পড়ে না? এই তো পিছনে কিনে পড়ে বসেছো নাকি সুট? আরে পড়ো তো নাকি? হ্যাঁ না না পড়ো। যখন সুট পড়বে, এতদিন সুট পড়েছেন, আজ থেকে একটা নিয়মে সুট পড়েন। যখন সুট পড়বেন তখন আগে ডান পা দিবেন, ডান পা। পায়জামা পরছেন আগে ডান পা, গেঞ্জি পরছেন ডান পা, শার্ট জামা পরছেন ডান হাত। আপনি জেনে রেখে দেন, এভাবে আমার মায়েরা মনে করছেন। আলহামদুলিল্লাহ খুশি হলাম, এই যে আমার মায়েরা মিলেও একটা জলসা দেয়। আমি দোয়া করি আল্লাহ আমার মায়েদের নসিবকে বড় করেন, জেনে রেখে। তো এরকম মায়েরা অনেকে ব্লাউজ পরে, জামা পরে ডান হাত, পায়জামা পরছেন ডান পা। এভাবে এই ডান 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 কিয়ামতের দিনে আল্লাহ বলবে তোমরা যারা ডান সাইড দিয়ে পড়েছো আমি আল্লাহ আমার দিকে এগিয়েছি। কেন আল্লাহ? আল্লাহ বলবে আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, ডান দিককে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিই। তাহলে আজকে প্রত্যেকটা হবে না? এটা তো নরমালি সুন্নত একটা। তাহলে জানেন সুন্নতকে মানলে নবীকে ভালোবাসা। আমি যে বলছিলাম না নবী আমাদেরকে বেশি ভালোবাসে, নবী উম্মতের চিন্তা করবে চার জায়গায়। কয় জায়গায়? চার জায়গায়। আমি চারটি আলোচনা করছি। সব সময় নবী উম্মাত উম্মাত করবে। দুনিয়ায় এসে নবী সিজদায় চলে যাবে, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলবে, আম্মা আমিনা বলে আমি মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলিয়া উম্মতি। জোরে বলে আল্লাহ আমার উম্মতের কি হবে? দুনিয়ায় এসে কথা বলো না, দুনিয়ায় এসে উম্মতের চিন্তা। দুই নাম্বার, আমি খুব শর্ট করে বলছি, দুই নাম্বার নবী উম্মতের চিন্তা করবে যখন ইন্তেকালের সময়। আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখে দিয়েছে। আল্লাহ রাসূল বলে ভাই আজরাইল, যেন মনে হচ্ছে ওহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন এমন আসানির সহিত জান করছো আমি কারণ করব। আল্লাহ নবী বলছে আজরাইল মনে হচ্ছে ওহুদ পাহাড়টা আমার বুকে বসানো আছে। আজরাইল তাহলে আমার যদি এত কষ্ট হয়, আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা থাকবে, কত রোগাগ্রস্ত ব্যক্তি থাকবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কত জায়গায় চিন্তা হলো? দুই জায়গায়। তিন নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে, আমি একটু আগে বলছিলাম না আমরা যে দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আচ্ছা আমরা কি চিরজীবন মরে যাব? আমরা যখন মারা যাব তখন কি আমরা দরুদ পড়তে পারবো? কবরে যে কোনো আমল করতে পারবো? কবরে যে সব আমল বন্ধ, ঠিক কি না? টোটাল মানুষ মারা যাবে, চারটা শেষ, হিসাব হবে কিয়ামতের দিন। তো বান্দা কিয়ামতের আগে সবাই মারা যাবে, কেউ থাকবে না। আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, নবীর উপরে তাহলে দরুদ পড়বে কে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ শেষ, তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফেরেশতারাও মারা যাবে। এখন চারজন বাকি রেখে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল আলাইহিস সালাম, প্রথম তিনজন মারা যাবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দিলে হতো না। আল্লাহ বলবে আজরাইল নিচে যে থাকবে কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বুকে হাত রাখ। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। এখন ফেরেশতারাও শেষ। আল্লাহ বলছে দুনিয়ায় মানুষ নাই, ফেরেশতা নাই, জিন নাই, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়াতে মানুষও থাকবে না, জিনও থাকবে না, ফেরেশতাও থাকবে না, তখন আরশে আজিম থেকে আমি আল্লাহ বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আল্লাহ আবার ফেরেশতাদের তৈরি করবে।
এই ফারিস্তারা যাও তোমরা চলে যাও ফারিস্তাদেরকে তৈরি করে সৃষ্টি করে আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও না আমার হাবিবকে কবর থেকে তুলো কাকে ডাকে জিবরাইল ফারিস্তাকে জিবরাইল বলবে আল্লাহ নবীর কবর কোথায় আমি ভুলে গেছি আমি মারা গিয়েছিলাম না নবীর কবর কোথায় আমি ভুলে গেছি আল্লাহ বলবে যা জমিনকে জিজ্ঞেস কর কাকে জমিন এই জমিন নবীর কবর কোথায় জমিন বলবে ভাই জিবরাইল আমি বলতে পারবো না কিয়ামতের আগে আল্লাহ এমন উলটপালট করেছে কে কোথায় চলে গেছে আমি জানি না কিতাবে এসে কবর আলোচনা শুরু করে দিয়েছে এক একটা কিয়ামতের দিন এক একটা কবর থেকে 70টা করে ব্যক্তি কটা করে 70টা করে জমিন বলছে আমি বলতে পারবো না বড় বড় পাহাড় দেখেছেন কেউ আছে পাহাড় বড় বড় পাহাড় দেখেছেন ওই পাহাড়গুলো তুলোর মতো উঠবে কিয়ামতের সময় কিসের মতো তুলোর মতো সব উলটপালট হয়ে যাবে এমন জিবরাইল জমিনকে বলবে জমিন বলবে আমি বলতে পারবো না আল্লাহ এমন উলটপালট করেছে যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখবেন আল্লাহ রাসূলের কবর আর বিলালের কবর কয়েক হাজার মাইল ডিসটেন্স কিন্তু কিতাবে আছে কিয়ামতের সময় রাসূলের পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে আর এখন রাসূল আর বিলালের কবর কত মাইল দূরে হাজার মাইল দূর মানে মনে করেন রাসূলের কবর এখানে আর বিলালের কবর মনে করেন আমি জাস্ট একটা বোঝানোর জন্য বলছি এরকম ডিসটেন্স কিন্তু কিয়ামতের সময় রাসূলুল্লাহ আমার রাসূলের পায়ের দিক থেকে বিলাল কারণ এটা বিলালের ইজ্জত বিলাল কালো বলে কালো বলে বিলালকে কেউ সম্মান করত কেউ তাজিম করত মনে মনটা মারা করে চুপ করে যে এক জায়গায় বসে থাকত আল্লাহ নবী বলছে বাবা বিলাল যাও না একটা খুরমা নিয়ে আসো মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে চলে গেলেন একখানা খুরমা নিয়ে আসলেন আল্লাহ নবী বলে ও বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খাও হযরত বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন বাবা বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও হযরত বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন আল্লাহ নবী বিলালের ঝুটা খানা খেতে যায় ও বাবা বিলাল বিলালের ঝুটা খানা খেতে যায় হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন হুজুর আপনার গোলাম আমি হুজুর আপনার ঝুটা আমি খাবো হুজুর আপনি আমার ঝুটা খাবেন না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না ও কেরাম আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবা কে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম বিলাল নবীকে মানার জন্য বিলালের পায়ে দড়ি বেঁধে ঘোড়ার পিঠে সুকে বেঁধে দিয়ে গোটা মক্কার জমিনে ঘোরানো হয়েছিল বিলালকে মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল বিলালের মুখ থেকে দবুই আহাদ আহাদ শব্দখানা বেরোতো বলে বিলালের জিভের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিভের মধ্যে ফুঁকি দেওয়া হয়েছিল বিলাল তথাপিও আহাদ আহাদ শব্দ বেরোতো বিলালকে আজাদ করে নিয়েছে আল্লাহ নবীর দরবারে নিয়ে আসলেন আল্লাহ নবী বলে ও বাবা বিলাল তুমি ইসলামের জন্য অনেক কষ্ট সহ্য করেছো বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে সম্মান বাড়াবে ও যুবকেরা ও পাগলের মানুষেরা হযরত বিলাল এরকম ভাবে বলুন তো দেখি মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল কিন্তু মুয়াজ্জিন ছিল কে জোর করে বলো বিলাল নবী ইমাম ছিল বিলাল মুয়াজ্জিন আল্লাহ নবী বিলালকে ডাক দিলেন ও বাবা বিলাল চলে যাও তুমি একখানা বাবা বিলাল মদিনা মসজিদে আযান দিতেন বিলালের কথা জড়িয়ে যেত বলে অনেক সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলালের আযান আমাদের ভালো লাগে না বিলালের কথা জড়িয়ে যায় বিলাল
বিলালের আজান পছন্দ হয় না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালকে আজান দেয়া থেকে মানা করে দিলেন। ও বাবা বিলাল, তোমার আর আজান দেয়া লাগবে না, তোমার আজান অনেকে অপছন্দ করে। বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে মামলা করতে লাগে। আল্লাহ পাক, কালো করার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, গলা দেওয়ার মালিক তুমি। আল্লাহ আজানের মধ্যে আমি বিলাল যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। ও যুবকেরা, পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। এ হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে যে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিও। এ হযরতে বিলাল, কাবা সাথে উঠে যাও, কাবা সাথে উঠে যাও জানতা। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবা থেকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে। তাহলে জেনে রাখি, এই ছিল আত্মার আমার নবী। যাও, জিবরাইল বলবে জমিন, মনে আছে তো আপনাদের বলছিলাম, জিবরাইল জমিন বলতে পারবে না। জমিন এমন সুমিতে বলবে যাও, নবীকে, নবীর কবর থেকে নূর বের হতে থাকবে, নূর বেরিয়ে বেরিয়ে আল্লাহর আরশে আজিমে থেকে যাবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে, নবীকে কবর থেকে উঠে বলবে, জিবরাইল আমার উম্মতরা কই? আমার ইস্তেকবালে আসে না, আমার উম্মতরা আমাকে আনতে আসে না। জিবরাইল বলবে, হুজুর এখন আপনার উম্মতদের তোলা হয়নি। আল্লাহর নবী বলবে, না জিবরাইল, তুমি আমার উম্মতগুলোকে জাহান্নামী করে দিয়ে আমার সান্ত্বনা দিচ্ছ? হুজুর এখনো তোলা হয়নি। আল্লাহর নবীর মন খারাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের কাছে চলে যাবে। ও রব্বে আল্লাহ পাক, আপনার হাবিবকে কবর থেকে তুলেছি, আপনার হাবিব উম্মতের জন্য মন খারাপ করে বসে আছে। আল্লাহ পাক জানাবে, এ হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো, আমার হাবিবকে চিন্তা করতে মানা করো, কারণ হাবিবের কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিবকে চিন্তা করতে মানা করো, আমার হাবিবের উম্মতদিগকে বিনা হিসাবে আমি আল্লাহ ৭০,০০০ কে নাজাত দিয়ে দিলাম। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ কে বিনা হিসাবে নাজাত দিয়েছে। আল্লাহ নবী তারপরও মন ভালো নয়। এ হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, তুমি আমার উম্মতদের আরেকটু বাড়িয়ে নিয়ে আসো, আমার আল্লাহর কাছে আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আমিন বলবে, আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ আরো বাড়াতে বলে যাও, আল্লাহ পাক জানিয়ে দিবে, এ হযরতে জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও ওই ৭০,০০০ এক একজন প্রতি ৭০,০০০ করে নাজাত নিয়ে যাবে। নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ৭০,০০০ এর মধ্যে এক একজন ৭০,০০০ করে নাজাত নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ আল্লাহ পাক আপনার খাতিরে আপনার উম্মতদের বিনা হিসাবে নাজাত দিয়ে দিবে। জেনে রেখে দেন, জেনে রেখে দেন,
এরকম ভাবে আস্তে আস্তে করে তাহলে কোন জায়গায় কি গো আব্বা বলো তিনটে কটা তিনটে এক নাম্বার দুনিয়ায় এসে দু নম্বর কোনটাই ইন্তেকালের সময় দু নম্বর ইন্তেকালের সময় আর তিন নাম্বার কবর থেকে তোলার সময় চতুর্থ নাম্বার জাহান্নামের কিয়ামতের ময়দানে জানেন আল্লাহ উম্মতের মর্যাদা কত দিয়েছে পূর্বেকারের সমস্ত নবীর উম্মতের যারা জাহান্নামী হবে তাদের চেহারা কালো হবে তাদের হাতে আগুনের বেড়ি পরানো হবে পায়ে চেন দেয়া থাকবে গলায় কিন্তু আমার নবীর উম্মতের চেহারা কালো হবে না হাতে জাহান্নামের আগুনের বেড়ি পরাবে না পায়ে চেন দিবে না গলায় শিকল দিবে না জাহান্নামী ফেরেশতা মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর এরা আমার হাবিবের উম্মত কত মর্যাদা কত ইজ্জত এক বান্দা হাবিব সবাইকে জাহান্নাম থেকে বের করে জাস্ট এটা বলি আমি আসছি এক বান্দা জাহান্নামের ভিতরে দাও 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 জ্বলবে আল্লাহ নাম ধরে ধরে ডাকবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান কি হলো রে বান্দা ডাকছি কেন আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আমি সহ্য করতে পারি না আল্লাহ বলবে যা কি চাস আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে ওই গাছে বসতে চাই আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা গাছের মধ্যেই করে দেব আর ডাকবি বান্দা না আল্লাহ আর ডাকবি আবার বান্দা কি হলো আল্লাহ গাছের মধ্যে জ্বলছি আল্লাহ আমার উপরে দয়া করো না আল্লাহ আল্লাহ আমি গাছে থাকতে চাই না আল্লাহ জাহান্নামের গেটে বসার স্থান করে দাও আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর জন্য জাহান্নামের ভিতর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবি আবার অনেক দিন পর বান্দা আল্লাহকে ডাকতে লাগে মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবীর প্রেমিকেরা ওই বান্দা খানা আবার আল্লাহকে ডাকতে লাগবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আমার আল্লাহ পাক রহমতের দুনিয়ায় জোশ মারি ওই আমার বান্দারে আবার তোর কি হয়েছে বল আল্লাহ জাহান্নামের গেটের কাছে বসে আছি জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই ওই জায়গায় কি বসার স্থান হবে না আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে চলে যা আমি আল্লাহ তোর বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম যা আর ডাকবি নাকি আবার ডাকবি আবার কি হলো আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছে দয়া করো আল্লাহ যদি দয়া করে জান্নাতের গেটের কাছে বসার স্থান করে দাও এতেই খুশি বান্দা কোন দিকে আল্লাহ কাছে আবার ডাকবে আবার কি হলো জান্নাতের গেটের কাছে বসে দিয়েছি আল্লাহ জান্নাতে তো যেতে পারবো না একবার জান্নাতের দরওয়াজাটা খুলে দাও জোরে হবে না কিসের দরজা খুলবে জান্নাতের আর ডাকবি নাকি মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবীর প্রেমিকেরা ওই বান্দা খানা আবার আল্লাহকে ডাকতে লাগবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আমার আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মারি ওই আমার বান্দারে আবার তোর কি হয়েছে বল আবার কি জন্য ডাকিস আল্লাহ জান্নাতের মনোরম দৃশ্য দেখছি একবার কি জান্নাতের ভিতরে পা খানা রাখতে পারবো না আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে চলে যা আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি আর আমি আল্লাহ কি পারি না তো জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না চলে যা আমি আল্লাহ তোর জীবনের পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম নাজাত দিয়ে দিলাম তাহলে নবী কোন জায়গায় চিন্তা করলো চার জায়গায় তাহলে সেই নবীর উম্মত আপনি নিজে মরণের কথা স্মরণ করুন এই মরণ থেকে আমি কেউ রেহাই পাবো আসেন
সরাসরি কবর নিয়ে কিছু কথা বলি। জেনে রাখেন রাসূল বলছে তোমরা কবরে আজাব করতে গেলে তোমাদের চারটে আমল করতে হবে। কটা আমল? আর চারটে গুনাহার কাজকে বর্জন করতে হবে। আচ্ছা বলুন দেখিনি আব্বা, আমরা হয়তো অনেকে ভাবি যে এখন যুবক আছি মানে বেঁচে থাকবো, বুড়ো হলে তবে মরবো, এরকম অনেকে চিন্তাধারা আছে। আচ্ছা মরণের কোনো বয়স হয়? মরণের কোনো বয়স নাই। আল্লাহর যখন হুকুম আসবে বান্দাকে ডাকে, ঠিক কি না? এখন ভাবে এই কবর কারোর জন্য ভয়ানক, কারোর জন্য রহমত। আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার জমিনে বান্দার, আমার মনে পড়ে একটা কথা বলি, এই শীত এখন শীত আস্তে আস্তে পড়বে না, এই শীতের টাইমে অগ্রহণ মাস করে আমার এলাকায় একজন হয়েছে 55 থেকে 60 বছর বয়স। কত বললাম? 55-60 বছর বয়স। ও লোক দাড়ি কেটে এখন বৃহস্পতিবারের রাত, এখন সেই রাতের সন্ধ্যাবেলায় দাড়ি কেটে এখন স্ত্রী একটু নামাজি মুসল্লি, স্ত্রী তাকে বলছে হ্যাঁ গো স্বামী, তুমি যে দাড়ি কেটে তোমার কি অন্তরে আল্লাহর ভয় নাই? তোমাকে মরতে হবে না? স্বামী রাগ করি হোক আর ইয়ার কি মেরি হোক, স্ত্রীকে বলছে আমিও তো মরণ টরণকে ভয় করি। সেই রাতের কথা বলছি, আমি তার বাড়িতে সদস্যানি করতে গিয়েছিলাম, শুনলাম তার ছেলে একটা ট্রাক্টর আছে, মানে যে জমি চাষ করে ট্রাক্টরই বলে তো, ওই জমি চাষ করে ট্রাক্টর, সেই আমাদের শীতের টাইমে আলু চাষ করে সব চাষ দিয়ে বাড়ি ফিরেছে, দেখে নাকি সে ভাত খাচ্ছে। সে বলছে আব্বা শুয়েছিল, কোনো রোগ নাই, দেখি কে জানো বাইরে থেকে ফিস ফিস করে কথা বলছে। ছেলেটা বলছে যে আমি মনে হচ্ছে, আমি আমার মাকে জিজ্ঞেস করলাম মা কারো পাড়ায় ঝগড়া হচ্ছে নাকি? বলছে না, যে যা পারে হোক, তুই ভাত খেয়ে চুপ করে শুয়ে। বলে বাপ শুয়েছিল, ছেলে ভাত খাচ্ছে, বাপ একটা কথা বলল, শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে ছেলে ভাত খেয়ে, ছেলে বলছে আমি জ্যাকেটটা খুলে পাশের রুমে রাখতে গেছি, আব্বা এক্সচেঞ্জার পিশাব করতে গেলে জানবেন এই ফিস ফিস করে কথা বলে। এ সম্পর্কে বলি, মানুষের ঠিক মরণের কিছুক্ষণ আগে আল্লাহর কিছু ফেরেশতা আসবে, নিঃশ্বাসের ফেরেশতা এসে বান্দাকে সালাম দেবে, বান্দা আমি দুনিয়ার উপর থেকে নিচে, এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ফেললাম, কোথাও তোমার জন্য আমি নিঃশ্বাস পেলাম না, বাতাস পেলাম না, তাই তোমার নিঃশ্বাস শেষ, আসসালামু আলাইকুম বলে ফেরেশতা বিদায় নেয়। রেজেকের ফেরেশতা আসবে, রেজেকের ফেরেশতা এসে বলবে বান্দা আমি তোমার জন্য দুনিয়ার এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ফেললাম, কোথাও তোমার জন্য এতটুকু রেজেক পেলাম না, তাই মনে হয় তোমার দুনিয়ায় রেজেক শেষ, চলে যাও, সালাম আলাইকুম বলে বলে এরকম ভাবে বান্দা ইন্তেকালের আগে আগে বান্দা ঠিক প্রস্রাব করে উঠেছে, ভয় খেয়ে গেছে, ওরে বাবারে বলে এসে দরজায় এসে তার স্ত্রী ছেলেকে ডাকছে, আমাকে ভয় লাগছে, মানে অলরেডি যখন প্রস্রাব থেকে ফিরে উঠেছে আজরাইল ফেরেশতাকে দেখতে পাবে, যে মারা যাবে সচক্ষে আজরাইলকে দেখতে পাবে যখন মরণের টাইম। যদি ইমানদার হয় ভয় খাবে না, দেখবেন আমরা ইন্তেকালের আগে আপনারা লক্ষ্য করে দেখবেন যে মানুষ মারা যায় ইন্তেকালের আগে অনেকে বিরাট ঘেমে যায়, ঘামে না? ঠিক মানে মরণের আগে মুহূর্ত এই ঘামটা কারণ হয় জানেন, মানে আজরাইল ফেরেশতাকে দেখে যখন ভয় খেয়ে যায়, ভয় খেলে হয় প্রেসার ডাউন হতে থাকে, কি হতে থাকে? প্রেসার ডাউন হতে থাকে, শরীর দিয়ে চরচর করে ঘাম বেরোয়, যেটাকে বলা হয় মরণী কাল। জেনে রেখে দেন, আপনার বান্দা ঘেমে যাচ্ছে, আজরাইলকে দেখি বান্দা 1.5 থেকে 2 মিনিট গেল না মারা গেল, তাহলে খবরদার, মরণ কারোর জন্য হবে রহমত, আবার কারোর জন্য ভয়ানক। এরকম ভাবে আল্লাহ রাসূল বলেন বান্দা দুনিয়ায় মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে। আমি একটু যদি আমার আব্বাগুলো একটু ভাই দিলে যদি একটু আল্লাহর ভয়, কবরের ভয় আসে, আল্লাহ আপনাকে কবুল করে নেবেন।
রাসূল বলছেন বান্দার রূহ বেরিয়ে যাবে, আজরাইল ফেরেশতা রূহ বার করে নিয়ে যাবে। যারা নেককার বান্দা হবে তাদের তো কোনো বেলাই নাই, তারা দুনিয়ার জমিনে আমাদের হাত ভেঙে যায়, আমাদের হাত ভেঙে গেলে কষ্ট হয় না, হয়ে যায়, অনেক কষ্ট হয়। মনে করেন চোখ দিয়ে আপনি একটা চোখ দিয়ে আপনি কাজ করছেন, সজোরে পড়ে গেছে, একটা রড চোখে ঢুকে গেছে, একদিকে চোখ নষ্ট হয়ে গেছে, আপনি বেঁচে আছেন, কষ্ট হয় না, হয় না চোখে? জেনে রাখবেন দুনিয়ার একটা পা ভাঙা, হাত ভাঙা, চোখে রড ঢুকে যাওয়া, পুকুরে ডুবে মারা যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে একটা পা কেটে বাদ দিয়া, দুনিয়ার জমিনে যতই আপনার কষ্ট হোক, জানবেন এই কষ্ট থেকে মরণের কষ্ট 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ বেশি। তাই তো আমরা যখন মুর্দাবাসীকে গোসল দিই, দেখবেন আমরা আস্তে আস্তে করে সাবান ঘষি না, যাতে মৃদু ভাবে, কারণ ওই মুর্দারা বলতে থাকে তোরা আমাকে এত তাড়াতাড়ি করে সাবান ঘষিস নি, কারণ আমার যা কষ্ট হচ্ছে, আজরাইল ফেরেশতা জান কবজ করে নিয়ে গেছে, আমার যা কষ্ট আমি বুঝি। রাসূল বলছে যারা নেককার হবে তাদের রূহটাকে বার করে নিয়ে যাওয়া হবে, তাদের রূহ দিয়ে খুশবু বের হতে থাকবে, এত খুশবু বেরোবে দুনিয়ার জমিনে ওই বান্দাটার জন্য তার গ্রামবাসীর নাম হবে, সম্মান হবে, ওই বান্দার জন্য তার বাপ আত্মীয় স্বজনের সম্মান হবে, এটা অমুকের বান্দা, অমুকের পুত্র, অমুক বান্দার রূহ। তার রূহটাকে ধরাধরি করে আল্লাহর সাত তবক আসমান, সেখান থেকে জান্নাত। যারা বদকার হবে তাদের রূহ দিয়ে দুর্গন্ধ বাইর হতে থাকবে। আচ্ছা বলুন দেখি, রাস্তায় যাচ্ছেন, অনেক টাইমে দেখবেন লরির সঙ্গে একটা কুকুর মারা গেছে, হয় না, হয় না? রাস্তায় কেউ সরায়নি, রাস্তাতে কুকুরটা পড়ে আছে, আচ্ছা ওই জায়গা দিয়ে গন্ধ উঠবে না? প্রচুর গন্ধ উঠবে। বলো দেখি, একটা কুকুর মারা গেলে ওই জায়গা দিয়ে গেলে আমরা নাক টিপে যাই, আমার কথা ভালো করে বুঝবেন, ওই জায়গা দিয়ে গেলে আমরা নাক টিপে যাই। যারা বদকার হবে তাদের রূহ দিয়ে ওরা দুর্গন্ধ বাইর হতে থাকবে, তবেই তো দুনিয়ায় এত বাতাস, সেই গন্ধগুলো বাতাস দিয়ে ছড়িয়ে যায়, তারপরেও ওই জায়গা দিয়ে যেতে গেলে আমাদের নাক টিপে যেতে হয়। আর কবর 3.5 হাত, কত? 3.5 হাত, এই মাটির মধ্যে তাও ভালো করে চাপা দেয়া থাকে যেন গ্যাস না বের হয়। তাহলে চিন্তা করে দেখেন কত দুর্গন্ধ বাইর হয়। আল্লাহ রাসূল বলেন এরপরে বান্দাকে গোসল দেয়া হবে, গোসল দিয়ে খাটিয়ায় করে আমরা জানাজার ময়দান থেকে কবরস্থান, জানাজার ময়দানে আত্মীয় স্বজনের জন্য সবাই কাঁদে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, যারা বদকার হবে, যারা বেঈমান হবে, আত্মীয় স্বজনদেরকে ডেকে বলবে এ আমার ছেলে পুলেরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে আমাকে কবরস্থ করতে না। এ নওজোয়ান যুবকেরা, অনুরূপ ভাবে যারা আল্লাহর নামাজি বান্দা হবে, যারা আল্লাহর রোজাদার বান্দা হবে, তারা তাদের আত্মীয় স্বজনকে বলবে এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমার কবরের মধ্যে আমি আল্লাহ পাকের উচ্চ নিয়ামত বেহেশতের বাগান দেখতে পাই। জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেন এরপরে বান্দাকে কবরস্থ করে দেয়া হবে, কবরে রেখে দিয়ে চলে আসা হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ বাংলার মানুষেরা, মন খেয়াল করে শুনে রেখে দেন, কবরের কথা স্মরণ করুন।
আল্লাহ নবী বলেন কাফা বিল মাউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ নবী বলেন বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসা হবে, অন্ধকার কবরে বান্দা থাকবে, অন্ধকার কবরে বান্দাকে রেখে দেওয়া হবে। অন্ধকার কবর থেকে বান্দা যখন 41 পা মুরাদ এসেছে, 41 পা আসতে যত সময় লাগে বান্দাকে তুলে বসানো হবে, বান্দা উঠে বসবে। দুনিয়া জমিনে বান্দার কবরটা এত অন্ধকার হবে। এ বাপেরা পাড়া তরুণেরা বলুন তো দেখি, হঠাৎ করে যদি আপনার বাড়িতে কারেন্ট চলে যায়, কথা বলেন, কত অন্ধকার হয়ে যায়, গোটা বাড়িটা আপনাকে ভয় লেগে যায়, অন্ধকার হয়ে যায়। তবুই দুনিয়ায় তো চাঁদের আলো, কিন্তু কবর কি কোন জায়গায় ফাঁকা থাকে নাকি? কোন জায়গায় ফাঁকা থাকে না, চেপে চেপে মাটি দেওয়া হয়। অন্ধকার কবরটা এত অন্ধকার হবে, দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার কবর হয়ে যাবে। কবর অন্ধকার, কবরে বান্দা উঠে বসবে, বান্দা উঠে বসে বান্দা এরকম ভাবে ছেলে পুলেরা সব বাড়ির দিকে যাবে, বান্দা হাউ হাউ করে কাঁদবে, বড় ছেলের নাম ধরে ধরে ডাকবে, আমার ছেলে পুলেরা তোরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলি? আমি কবরে পড়ে আছি। ছেলে কবরবাসী আত্মীয় স্বজন গ্রামবাসীদের ডাকতে লাগবে, কেউ তার কথা শুনতে পাবে না, তারা হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে যাবে। কবরবাসী কার করে কাঁদতে লাগবে। এ জওয়ান যুবকেরা, এমন সময়তে কবরবাসী কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে হযরত রুহমান আলাইহিস সালাম কবরে আসবেন। রুহমান আলাইহিস সালাম আল্লাহর একটা ফেরেশতা বান্দাকে তুলে বসাবে। এই বান্দা আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছে। কত বছর? 70 বছর। 40 বছর হায়াত দিয়েছিল। তোমার কোন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো? হযরত রুহমান আলাইহিস সালাম বলবে আমি বলতে পারবো না। যাও বলো। বান্দা বলবে না আমি কিছুই জানি না। বান্দা কি নেককার বলেন, প্রতিটা বান্দা কাফন অর্থাৎ গলার দিক থেকে এক টুকরো কাফনের টুকরা ছিঁড়া হবে, গলার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়া হবে। বলবে এই কাফনের টুকরাটা হলো তোমার জন্য খাতা, শাহাদাত আগুলটা হলো তোমার জন্য কলম, মুখের থুতুটা হলো লেখ। বান্দা মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ মুরব্বি বাপেরা খুব খেয়াল করে শুনেন। হযরত রুহমান আলাইহিস সালাম এরা খুব ভাবে বান্দা লিখতে থাকবে, লিখতে 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 বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। হযরত রুহমান আলাইহিস সালাম ওই কাফনের টুকরাখানা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে ওই কাফনের টুকরাটা আপনার আমার জন্য আমলনামা হয়ে যাবে। আল্লাহ পাক যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে ওই আমার বান্দারে তোদেরকে আমি আল্লাহ হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে কত নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত গুনাহ করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহকে মিথ্যা কথা বলবে। আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফেরেশতারা লিখে নে, আল্লাহ রোজা করেছিলাম তোমার ফেরেশতারা লিখে নে। আল্লাহ বলবে তবে আজকের দিনে সিজদা দে। বান্দা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আমি আপনি কি বলে রেখায় পাবো? বান্দা সিজদা দিতে পারবে না, আপনার পিঠখানা সোজা হয়ে যাবে, বান্দা সিজদা দিতে পারবে না। হে জওয়ান যুবকেরা, তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার হাত সাক্ষী দিতে লাগবে। আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, এরকম ভাবে আপনার আমার মুখ সাক্ষী দিতে লাগবে। আল্লাহ পাক এই মুখ দিয়ে আপনার বান্দাটা কোনদিনই পাক পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ে না। এই মুখ দিয়ে আপনার বান্দাটা পরের গীবত গিল্লা করে বেরিয়েছে, গালিগালাজ দিয়ে বেরিয়েছে। এই মুখ দিয়ে আপনার বান্দাটা পরচর্চা পরনিন্দা এরকম
ভাবে মানুষের অন্তরে দুঃখ দিয়েছে, আপনার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে বান্দাটা কোনদিনই পাক পবিত্র কালামুল্লাহ শরীফ চেয়ে চেয়ে পড়ে না, আপনার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পরের জিনিসকে বাজে নজরে তাকিয়েছে, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা দ্বীনের কথা শুনে না, কোরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না, এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে। এই নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসা দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, মাচায় গিয়ে বসে পরে চকলখড়ি করে বেরিয়েছে। এরা খুব ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, বান্দাটাকে জাহান্নামী করে দাও, বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দাটা ঝরঝর করে কাঁদবে, আল্লাহ পাক আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ জানাবে, আল্লাহ একটুখানি সময় দেন। আপনি নাকি আল্লাহ দুনিয়ার জমিনে আপনার আলেম ওলামারা বলেছিল, আল্লাহ আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমা ইয়াতাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরেই ভরসা করে রইলাম। ও যুবকেরা আমার আল্লাহ জানাবেন, সাদ্দাকতা আবদি আমার বান্দা সত্য কথা বলেছো। ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমি আল্লাহ পাক আজ কিয়ামতের মাঠে আমার বান্দাটাকে নাজাত দিয়ে দিলাম। যাও আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন এরপরে আসবে নাকি ফেরেশতা কটা একটু মুখ দিয়ে বলেন আল্লাহ তিনটে। এক নাম্বার কি মান রব্বুকা, তোমার রব কে? এই শুনছেন না? জোরে বলো না, দেন একবার তাকবীর দেখি তো। না রে তাকবীর এইদিকে সব ঠিক আছে, একটু দেখি তো এই দিকের ভাইগুলো চুপ করে, এই মাঝখানে বাস আছে না, এইদিকে যারা বসেছেন একটু তাকবীর দেন দেখি। না রে হেরে যাবে কিন্তু ওদের কাছে, আর একবার জোর করে দাও, ওদের কাছে তোমরা হার মানবে, একটু জোর করে দাও না। না রে তাকবীর। আচ্ছা এই আওয়াজ দেখি তো এবারে এই দিকটা ঠিক কেমন? তাকবীর দেন। না রে কোন দিকে বেশি হলো? ওইটারে আলহামদুলিল্লাহ একসঙ্গে সবাই মিলে দেন না রে তাকবীর। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে। আমার ভাই হয়তো আমি বারবার করব বলেছিলাম, এখন 12:30টা বেজে গেছে, জেনে রেখে দেন। না আর বেশি, কারণ অনেকটা রাত, কারণ আবার জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো জেনে আমি যে আলোচনাটা করছিলাম দেখেন, মুনকার তাহলে প্রথম নম্বর রব্বুকা, দ্বিতীয় নম্বর মা দীনুকা, তিন নম্বর ওমান নবিয়ুকা। আচ্ছা মান রব্বুকা এই প্রশ্ন কেন করে? আমাদের প্রশ্ন আসতে পারে না কেন এই প্রশ্ন করা হয়? তোমরা কাকে অপমান মেনেছো? কারণ খ্রিস্টান তারা আল্লাহকে মানে না মানে? জোর করে বলো না। মানে ইহুদি তারাও আল্লাহকে মানে, ইহুদি তারাও আল্লাহকে মানে। ওই জন্য বলছে জেনে রাখবে, শুধু তাই নয়, অনেকে দেবদেবী পূজা করে, অনেকে মূর্তি পূজা করে। তোমরা কাকে রব করে মেনেছো? তখন আমরা উত্তর দেব কি? রাব্বি। কথা বলেন রাব্বি, রাব্বি কে হবে? আল্লাহ। জোর করে বলো রাব্বি। এটা সবাই মিলে ভাঙনের মতন চিৎকার দিয়ে বলেন রাব্বি আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এটা হলো এক নাম্বার প্রশ্নের উত্তর। দুই নম্বর মা দীনুকা, তোমার দিনটা কি? কোন ধর্ম দিয়ে আল্লাহকে মানেছো? খ্রিস্টান আল্লাহকে মানে, ইহুদি কাকে মানে? আল্লাহকে মানে। কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো?
আমরা তখন কি বলবো? দ্বীনি ইসলাম, ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছি। কিন্তু আজকে দেখেন, আজ আপনাদেরকে একটা কথা বলে যাই, ফিলিস্তিনে যেভাবে গাজায় মসজিদুল আকসার উপরে ইসরায়েলি ইহুদিরা বর্বরতা অত্যাচার করে, আজকে আমরা একটাই আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে দোয়া চাই, আল্লাহ তুমি মসজিদুল আকসাকে হেফাজত করো। বলেন ইনশাআল্লাহ। বলার দরকার আছে না নাই? চিৎকার করে বলেন, ইসলামের যদি কেউ ক্ষতি করে তাতে যেখানেই হোক আমাদের এক হয়ে, আমরা হয়তো দূরে আছি, আমরা তো দোয়া চেয়ে তাদের প্রতিবাদ করতে পারি না? পারি না? জোর করে বলেন, পারি না? পারি না? মসজিদুল আকসা যেটা আমাদের প্রথম কাবা ছিল, কিন্তু আজকে দেখেন, আপনারা বলেন কাবা ঘর ধ্বংস করতে এসেছিল কে? কাবা ঘর ধ্বংস করতে এসেছিল কে? আব্রাহা বাদশা। কাবা ঘর ধ্বংস করতে আসে না? কথা বলো না। কাবা ঘর ধ্বংস করতে এসেছিল কে? আব্রাহা বাদশা। আল্লাহ কি পাঠিয়েছিল? আবাবিল পাখি পাঠিয়ে কাবা ঘরকে হেফাজত করেছে। ফিলিস্তিনিদের ঈমানটা দেখেন, এই ইহুদি বর্বরতা মসজিদুল আকসাকে ধ্বংস করতে যায়, তারা প্যারাশুটে পড়ে, প্যারাশুট করে মসজিদুল আকসার উপরে ভাসমান, তারা আবাবিল পাখির মতো বলছে জান চলে যায়, নিজেদের জানকে কুরবান করে দেব, রক্ত দিতে রাজি আছি, মসজিদুল আকসার ক্ষতি হতে দেব না। জোরে বলে দরকার আছে না নাই? জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা, এভাবে ইহুদি তাহলে ধর্ম দিয়ে আল্লাহকে ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওমান নবীকা, তোমার নবীটা কে? কাকে তোমরা নবী বলে মেনেছো? উত্তর কি দেব? নবিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু, সকলে বলেন নবিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছি। যখনই এই তিনটে উত্তর দিয়ে দেব, তার কবরটা আল্লাহ জান্নাত পর্যন্ত সুড়ঙ্গ করে দেবে। আরো জোর করে বলেন, কবর জান্নাত পর্যন্ত সুড়ঙ্গ হয়ে যাবে। আর উত্তর না দিতে পারলেই মার হবে। কত দিতে যাচ্ছে না? রাসূল বলছে কিছু আমল আছে, মুনকার নাকির ফেরেশতা সর্বপ্রথম বান্দার মাথার দিক থেকে প্রবেশ করে, মাথার দিক। আল্লাহ নামাজের আমলের জবানকে খুলে দিবে, এই মুনকার নাকির ফেরেশতা এই বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না। কেন না? বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে পড়ে কপালকে কালো করে ফেলে। নিরুপায় হয়ে ডান সাইড দিয়ে আসবে। কোন সাইড? রাইট সাইড। মুনকার নাকির ফেরেশতা আপনার আমার রোজার আমলের জবানকে আল্লাহ খুলে দিবে। বান্দা কঠিন রোজার মাস কঠিন রোজ না? কথা বলেন, এবছর কি লাস্ট 10টা দিন আল্লাহ নাজাত, তো নাজাতের মতো রোজা হয়েছে, ঠিক কি না? জেনে রেখে দেন। তথাপিও আমি একটা জিনিস অবাক হয়ে যাই, এবছর রোজার মাসে হাইয়েস্ট 46 ডিগ্রি তাপমাত্রা গেছে। তাম পৃথিবীকে সূর্য হারিয়ে দেয়, কিন্তু আল্লাহ রোজাদার বান্দা সূর্যের তাপকে হারিয়ে দেয়। জোরে বলে জেনে রাখেন, রোজার আমলের জবানকে ডান দিক দিয়ে প্রবেশ করতে দেবে না, নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে। দান সাদকার আমল জবান খুলে যাবে, যাকাতের আমলের জবান। এই মুনকার নাকির ফেরেশতা এই বান্দার বাম দিক দিয়ে প্রবেশ করতে দেবে না। কেন রে? এই বান্দাটা আল্লাহকে খুশি করার জন্য দান করেছে, যাকাত দিয়ে আদায় করেছে। জোরে বলবে না? কুরআনে যত জায়গায় নামাজের কথা, তত জায়গায় যাকাতের কথা। আর তিনটে হয়ে গেল। চতুর্থ নাম্বার, যারা মা বাপের খেদমত করবে, অন্য এক রিয়াতে এসেছে নিরুপায় হয়ে মুনকার নাকির ফেরেশতা বান্দার পায়ের দিক থেকে প্রবেশ করবে। যারা মা বাপের খেদমত করবে তাদের আমল খুলে যাবে। মুনকার নাকির ফেরেশতা এই বান্দার পায়ের দিক থেকে প্রবেশ করতে দেব না। কেন না? বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য মা বাপের খেদমত করে কাটে। তাহলে আমরা এই আমল করব মানে ইনশাআল্লাহ। আমি কয়টা আমল বলেছিলাম? টোটাল কত বলেছিলাম? কবিরাজের থেকে 8টা। আমি 4টা আলোচনা করে যাই, কারণ আজ সময় হাতে বেশি নাই। এক নাম্বার, আমরা কবরে আযাব থেকে বাঁচতে চাই। কারা কারা চাই একটু হাতে দেখা দেখি, তাকবীর মারেন জোর করে।
আলহামদুলিল্লাহ এই যে হাত তোলা এটা এমনি তোলাইনি কিন্তু আল্লাহ দেখলেন যে আমার বান্দারা চায় আযাবুল কবর থেকে বাঁচতে। এক নাম্বার কবর থেকে বাঁচতে গেলে ইখলাসের সঙ্গে নামাজ পড়তে হবে। ইখলাস মিনিংস একটু বুঝি। অনেক মানুষ আছে নামাজ পড়ে দেখবেন নামাজে দাঁড়িয়ে যত রকম চিন্তা করে, আছে না? কেউ যদি জামাত দাঁড়িয়েছে পাশে এসে দাঁড়ালে আর চোখে চোখে দেখবে, আবার আমার পাশে এসে কে দাঁড়ালো, নাম আছে না? এক স্ত্রী খুব স্বামী ভক্ত, বলে না স্বামীর নাম দেয়া যাবে না। কি নাম জোরে বলো না? রহমাতুল্লাহ। এখন সালাম ফিরাচ্ছে, বলছে না স্বামীর নাম ধরা যাবে না। তখন বলছে আমি স্বামীর নাম ধরবো না, সালাম ফিরাচ্ছে। নামাজ হবে জোর করে বলো। অনেক মানুষ আছে দেখবেন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দিকে তাকায়, কোথায় মশলা পেলি তাকানো যাবে? অনেকে আছে আমরা সহিভাবে নামাজ পড়ব, নিয়ত করব নামাজ, আমরা হাত বেঁধে নিলাম, চোখ থাকবে সিজদা, যেখানে কপাল থাকবে কোন জায়গায় তাকানো যাবে না। যখন রুকুতে যাব দুই পায়ের মধ্যবর্তী স্থান, দুই পায়ের বুড়ো আঙুলে মধ্যবর্তী ফাঁকা জায়গাটায় আর তার চোখ থাকবে। যখন সিজদায় যাব এই নাকের কাছে এরকম ভাবে দেব। বিশ্বাস না হলে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা লেখক আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আপনারা কিতাব পড়ে দেখেন। যখন আমরা নামাজ পড়ব এভাবে আমরা যদি সহিভাবে, আমি ইনশাআল্লাহ যদি কখনো আসি এই 10টা 5 ওয়াক্ত নামাজের যে কি ফজিলত আমি একবার কোন ইউটিউব থেকে শুনে নেবেন, নালে পরবর্তীতে ইউটিউবরা তো সব সময় ঘুরছে, ঠিক কি না? অনেক ভালোবাসে অঙ্গান আল্লাহ শুনিয়ে ছেলেগুলো কত দুর্বল জীবন তোলা, কত দূর থেকে এখানে ছুটে এসেছে। সেই দিনে এই কোথায় 18 বাগিতে জলসা করছি, জীবন তালা থেকে ছেলে ওইখানে ওয়াজ শুনতে গেছে। মহব্বত, এটা ভালোবাসা না? ভালোবাসা নয় বলে ভালোবাসে। আপনার ভাঙড়ের ছেলেরাও অনেক মহব্বত করে, জান দিল দিয়ে মহব্বত করে ভালোবাসে, জেনে রেখে দেন আব্বা গুনো। তাই ভালোবাসা দিয়ে বলে যায় ইখলাসের সঙ্গে নামাজ পড়েন, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে। 2 নাম্বার কবরে আযাব থেকে বাঁচতে গেলে নবী বলছে তোমরা খাঁটি ভাবে দান করো। কেমন ভাবে? খাঁটি ভাবে, মানে যে দান করার পর কেউ যেন তুমি দান জানো লোক দেখানো না হয়ে যায়, খাঁটি ভাবে দান করো। 3 নাম্বার মা বাপের কবরে আযাব থেকে বাঁচতে গেলে মা বাপের খিদমত বাধ্যতামূলক। ওমর ফারুকের কাছে এক মুরব্বি যে বলছে হুজুর আমার ছেলে আমাকে দেখছে না, বলছে যা ছেলেকে ডেকে ছেলেকে দেখছে তুই তোর বাপকে দেখিনি? আল্লাহ রাসূল বলছে রিদু রাব্বি ফি রিদু ওয়ালাদি ওয়াসাতু রাব্বি ফি সাতু ওয়ালাদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তুই তোর মা বাপকে দেখছিস? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখব না? আমার বাপই তো আমার একটা হক। বলছে কেমন? যে আমি এত বড় হয়ে গেছি, আমার বাপ আমার নাম রেখেছে কোথায়? কি নাম রেখেছে? কোথায়? পাড়ার ছেলের সঙ্গে খেলা করতে যাই, সবাই কত আমায় রাগায়। প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বললাম? বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম কি? বলছে বলেন। কি নাম বলছে? আবার জিজ্ঞেস করছে তোর নাম বল। বলছে বলেন। হুজুর এবার ডাস্টার ধরেছে, বিয়াদব গুনাহগারে ঠিক করে বল না তোর মাথা ফাটি ফেলবে। নাম বল। বলছে বলেন। বাপ নাম কি রেখেছে? বলেন। বলছে হুজুর আপনি আমায় বিনা দোষে মারলেন। বলছে কেন? বলছে আমার বাপই তো আমার নাম রেখেছে। তাই মা বাপের হক ছেলেদের ফার্স্ট সুন্দর নামে নাম রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার ছেলেরা যখন 7 বছর বয়স হবে তাদেরকে তালিম দেওয়া। 10 বছর বয়সে নামাজ না পড়লে পিটিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে। আচ্ছা এখানে এতগুলো বাপ আব্বারা বসে আছেন, আমরা সবাই বলি এই বাবা তোরা নামাজ পড়, ছেলেদেরকে বলি। আর দেখেন আমার পিণ্ড করে হুজুর, ছোট হুজুর কেবলা, দাদা হুজুর, 5 হুজুর যত আল্লাহর ওলিরা দেখেন, আমি আমার নিজের চোখে দেখেছি আমার পিণ্ড করে আমার নানা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই ভোরের টাইমে প্রত্যেকের বাড়িতে যে লাঠি করে ছুটতেন,
যতক্ষণ পর্যন্ত আওয়াজ না দিতাম যে আমরা উঠে পড়েছি নামাজ পড়ব, লাঠি জিনাকে আল্লাহ পিণ্ড করে পীর সাহেব জিনাকে আল্লাহ 117 থেকে 18 বছর হায়াত দিয়েছে। জোর করে বলবেন না? এত বড় আল্লাহর ওলি ছিলেন, হুজুর কিবলার লাশকে যেই জমিনায় রাখা হয়েছিল আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছে। 2013 সালের কথা বলছি। খুব বেশি দিন নাকি, 10 বছর আগে। এটা কত সাল? 13 বছর মানে 10 বছর আগের কথা বলছি। দাদা হুজুরের দস্তে বায়াত মানুষ ছিল, জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা। তো এরকম ভাবে আর ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদেরকে দ্বীনি ইসলামী শিক্ষা দিয়া, অর্থাৎ যত টাইমে বিবাহের ব্যবস্থা। তবে মা বাবা যাই করে, আমরা সন্তান মা বাপের খেদমত করব, বলি ইনশাআল্লাহ। একটা জাস্ট ছোট্ট করে একটা কথা বলে দিই, তিনটে হয়ে গেছে। কি সুলাইমান নবী জামানায় আল্লাহ সুলাইমান নবীকে ডেকে বলছে, সুলাইমান যাও তো, পানির ভিতরে একটা গম্বুজ আছে, তাকে বার করো। সুলাইমান নবী গম্বুজ বার করতে গেলে একটা জিনকে, জিনেদের বাদশা ছিলেন, জিনকে পাঠালেন, গম্বুজ পেলেন। আরো একটা শক্তিশালী জিনকে পাঠালেন, গম্বুজ পেলেন না। তিনার উজির আসিফকে পাঠালো, আসিফ একটা 4 দরজা বিশিষ্ট গম্বুজ বার করলো। কটা দরজা? 4টা। পানির ভিতরে কি ছিল? দরজা খোলা ছিল, কিন্তু আল্লাহর কুদরত পানির ভিতরে, এই গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে। সুলাইমান নবী সবথেকে অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক আল্লাহকে সিজদা দিচ্ছে। সুলাইমান নবী ছেলেটাকে জিজ্ঞেস করলেন, বাবা কি এমন আমল করেছো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, ও বাবা ছেলে কি এমন আমল করেছো বলো? ছেলেটা বলে, হুজুর আমি দুনিয়ার জমিনে এমন কোন আমল করতে পারি না, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি। আমার বাপ ইন্তেকালের আগে আমি ছেলেকে বলতে লাগি, ও বাবা ছেলে তুমি যা করেছো আমার দিল ভরে গেছে, আমি বাপ আমার অন্তর খুশি হয়ে গেছে, আমি বাপ তোমার জন্য দোয়া চাই, আমার আল্লাহ পাক যেন তোমাকে দীর্ঘ হায়াত দান করে। দ্বিতীয় নম্বর, হুজুর আমি আমার মায়ের জন্য, মায়ের খেদমত করেছি, আমার মা দোয়া চেয়েছে, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার দিল ভরে গেছে, আল্লাহ আমার ছেলের জন্য দোয়া চাই, তুমি আমার ছেলেকে আল্লাহ এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দাও যে জায়গাতে কোনো জিন শয়তান না প্রবেশ করতে পারে। ও যুবকেরা, ছেলেখানা জোর করে কাঁদে আর বলে, ছেলেখানা বলতে লাগে, এমন সময়তে হুজুর আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, এই গম্বুজখানা দেখলাম, পানির ভিতরে গম্বুজটা প্রবেশ করে গেল, আমি সেদিন থেকে পানির ভিতরে আল্লাহকে সিজদা দিতে লাগি। বলে বাবা তুমি কি খেতে? হুজুর আমার কাছে একটা লাল রঙের পাখি একটা লাল রঙের থালা নিয়ে আসতো, যখনই আমি ওই থালাখানা জিভ দিয়ে বুলিয়ে দিতাম, আমি যুবক আমার শীত গ্রীষ্ম, আমার শীত গরম, আমার ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিতে। তাহলে বাপ মায়ের খেদমত করব, বলি ইনশাআল্লাহ। এই যুবকগুলো, আমি নিজে যুবক, আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, আজকের তারিখে যুবকগুলো পাগলের মতো মহব্বত করে, ভালোবাসে না যুবক ছেলেরা? প্রচুর ভালোবাসে। মুরব্বিগুলো তো সন্তানের মতো। জেনে রেখে দেন, ভাইগুলিকে বলে যায় খবরদার, জীবনে সব পেয়ে যাবে, মা বাপের খেদমত করেন, এটা মস্ত বড় নিয়ামত। যদি সম্মানওয়ালা হতে চান মা বাপের খেদমত করেন। আপনারা কি জানেন আমার বয়স কত? আমার এই মানে 26 প্লাস হয়ে এই বছর আগস্ট এলে 27 বছর পড়বে মনে হচ্ছে। কত বিতাচ্ছে? জেনে রাখেন, কিন্তু আল্লাহ শুকরিয়া, আল্লাহ দয়া, আমার আব্বা আমার দোয়া, আমার পীর সাহেব হুজুরের দোয়া, আল্লাহ গোটা পশ্চিম বাংলার জমিনে আল্লাহর নাম শুনিয়ে দিয়েছে। এটা আল্লাহর ওলি রূহানি দোয়া।
ঠিক কি না? জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করে। আর চতুর্থ নম্বর কবরে আযাব থেকে বাঁচতে গেলে আল্লাহ রাসূল চতুর্থ নম্বর আমল বললেন, বলছে তোমরা মুখ দিয়ে তাসবিহ পাঠ করবে। কি পাঠ করবে? তাসবিহ পাঠ। আমরা মুখ দিয়ে বেশি বেশি করে তাসবিহ পড়ব, জবানের হেফাজত করব। আমাদের ঘরে ছেলেরা দেখবেন কথাই কথাই শুধু গালি গালি। যদি বলে এখান থেকে ঘটঘট যাব, বাজার করে নিয়ে এসে আবার বাড়িতে ঢুকে আবার ঘটঘট যাব, দেখবেন এই কথা বললে চারবার পাঁচবার মুখ দিয়ে একবার একটা নাপাক কথা আছে না, জবানের হেফাজত করে আল্লাহ কবুল করেন। জোরে বলেন। আপনি বাইক চালাচ্ছেন, মুখ দিয়ে দরুদ শরীফ পড়তে পড়তে যান, রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, কলেমা শরীফ পড়তে পড়তে যান, আল্লাহ না করুক ওই অবস্থায় যদি মরণ হয়ে যায়, রাসূল বলছে যার শেষ কথা কলেমা, বেশক ওই বান্দাটা জান্নাতি। তাহলে ভাবেন আল্লাহ কবুল করেন। এই চারটি আমল বললাম, চারটি বাকি রেখে গেলাম। আল্লাহ যদি তৌফিক দেয়, যতটুকু আপনাদের কাছে বললাম, আল্লাহ যেন হকের উপরে, ন্যায়ের উপরে চলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা রিকোয়েস্ট করেছিল আমার কাছে একটা নাত, এমনি বলেছিল যে ভাইজান 10 মিনিট ছাড়া ছাড়া নাত। আমি তো নাতই শিখবনি, তবে একটা কোথা গেল ছেলেগুলো সব? কই কমিটির ছেলেগুলো? জেনে রেখে দেন আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है। जोरे होवे ना सुभान अल्लाह। मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है। गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है। मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है। गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है। मेरी ज़िक्र से वो वाकिफ, मेरे हर काम से वाकिफ। मेरी ज़िक्र से वो वाकिफ, मेरे हर काम से वाकिफ। मुझे जीना सिखाता है ओ मेरा प्यारा अल्लाह है। आरो जोरे होवे ना। मुझे जीना सिखाता है ओ मेरा प्यारा अल्लाह है। मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है। गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है। कोई तूफान आ जाए मुसीबत के समंदर में, कोई तूफान आ जाए मुसीबत के समंदर में, मुसीबत से बचाता है ओ मेरा प्यारा अल्लाह है। पैंडल फेटे जाबे आरो जोरे होवे ना। मुसीबत से बचाता है ओ मेरा प्यारा अल्लाह है। मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है। गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है। फलक को जिसने थामा है सितारों को सजाया है। फलक को जिसने थामा है सितारों को सजाया है। वही दुनिया चलाता है ओ मेरा प्यारा अल्लाह है। वही दुनिया चलाता है ओ मेरा प्यारा अल्लाह है। मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है। गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है। लबों पर दर्द मौला से सुकून कल्ब मिलता है। लबों पर दर्द मौला से सुकून कल्ब मिलता है। दिलों को ए लुभाता है ओ मेरा प्यारा अल्लाह है। दिलों को ए लुभाता है ओ मेरा प्यारा अल्लाह है। मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है।
मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है गमों को जो मिटाता है ओ मेरा प्यारा अल्लाह है तेरी रहमतों के सायों को तरसती है मेरी नजरें तेरी रहमतों के सायों को तरसती है मेरी नजरें मेरे मुकद्दर जो जगाता है ओ मेरा प्यारा अल्लाह है मुकद्दर जो जगाता है ओ मेरा प्यारा अल्लाह है मेरी बिगड़ी बनाता है ओ मेरा प्यारा अल्लाह है अल्लाहुम्मा सल्ले अला ওই চাঁদ সূরজ আর তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি ওই চাঁদ সূরজ আর তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি সাগর নদী পর্বতরাজি সিজিলে তুমি সব তোমারই তো দান ও গো রহমান তুমি মহামহিয়ান আরো জোরে বলে ও গো রহমান তুমি মহামহিয়ান গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছো সবুজ ফসল গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছো সবুজ ফসল কৃষকের মুখে হাসি গোলা ভরা ধান সিজিলে তুমি সব তোমারই তো দান ও গো রহমান তুমি মহামহিয়ান ও গো রহমান তুমি মহামহিয়ান ফুলে ফুলে দিয়েছো ঢেলে মন মাতানো সব গান প্রজাপতি উড়ে পাখা মেলে দেখে জুড়িয়ে যায় প্রাণ ফুল